অনেক সময় এদিক দেখেন বাড়ির পাশে বুতুম পাখি ডাকে রাতের বেলা, কুক কুক করে ডাকে না? মহিলারা বিশেষ করে এ ব্যাপারে মহিলারা বেশি আকীদাবান। এই যে কুক পাখি ডাকতেছে কি যেন কার যেন রোগ বেদ দিবে না, আগা হদাও তুই হারে, এগুলো শিরিক। এগুলো কি? ও কুক পাখি ডাকে তো কুক কুক করে, এর মানে কি জানেন? সাদায়ে কুমরিয়া বাসাদ বকুকু বাগোসে মন্দরায়া দাল্লাহু। তুমি তো নাক ডেকে ঘুমাও, ও কুক কুক করে না, ও আল্লাহু 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 আল্লাহ আল্লাহ জিকির করে। আর তুমি তারে মনে করে নেছে যে রোগ পাখি সুখ পাখি বলে কুক পাখি ডাকতেছে কার যেন রোগ হবে না। কয় হুজুর হয় তো, দেখি তো এরম হয়। সে ব্যাপারে হাদিসে কুদসি শোনেন, আল্লাহ কি কয়? আনা ইনদা জন্নে আবদি বি, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি বান্দার সাথে সেই রকম আচরণ করি। যদি তুমি মনে করো কুক পাখি ডাকলি কে রোগ হবে, তাহলেই রোগ হবে। আর যদি মনে করেন এটা তার বুলি, সে ডেকেই যাবে জিকির করবে, তাহলে তোমার কিছু হবে না। বাড়ির মধ্যে কাক ডাকতে ডাকতে গেছে, কি যেন কু খবরেরটা দিয়ে গেল, কি যেন দুঃসংবাদ আসে। এই ধারণা করার সাথে সাথে দেয়া যায় একটু পরে খবর আইছে, হ্যালো ফোন আইছে, আব্বা মরি গেছে। কলাম নাই যে কাউ ডাকতে ডাকতে গেছে, কাউয়ে কাকা করতে, কাউয়ে তোমার বাড়ির মধ্যে কি কাকা করতে করতে যাবে না? তুমি মানুষ হয়ে জীবনে এক পারা কোরআন শরীফ পড়ে না, ওকে কোরআন শরীফ ভর্তি করতে যাবে দেখি? ওর বলি তো কাকা, আর তাতে যদি তোকে গোষ্ঠী শুধু মরে তো মরিয়ে যাক, সাফ হয়ে যাক। আর আপনি যদি মনে করেন না যে এটা কাকের বলি, তাহলে কিচ্ছু হবে না। বাড়ির থেকে বেরোনোর সময় কোনোটাই যদি পায়ে হোঁচট খায়, মানুষের একে যাত্রা অশুভ বলে, তাই না? কুলক্ষণ বলে, পায়ে হোঁচট খাইছে, বাধা খাইছে, যা যাবে না, যাত্রা অশুভ। এটা হিন্দুরা বেশি বিশ্বাস করে, মুসলমানরা সেই আকীদায় বিশ্বাসী। জুতা বাইদে মাথায় উঠা যাবে না, লক্ষ্মী বেজার হয়। রাতের বেলা একেবারে বাইরে ফেলানো যাবে না, লক্ষ্মী বেজার হয়। বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ্মী বেজার হয়, আমি যা শিয়ে দিই এইটি আগে কন। লক্ষ্মী বেজার হয় এইগুলো করলে, বলেন আলহামদুলিল্লাহ। তাও কয় না, এটা কোন একটু আমার সাথে, এই কাজ করলে লক্ষ্মী বেজার হয়, বলেন আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ? লক্ষ্মী কি মুসলমানদের না হিন্দুকে? তা আমরা যে কাজ করলে লক্ষ্মী বেজার হয়, তাতে আল্লাহ খুশি হয়। ছেলে দুটো চাকরি করে বিদায় সাইডে ভাত খাচ্ছি, তাহলে যাকে ছেলে নাই তারা তো ভাত খায় না, কতক্ষণ? 2 বিঘে জমিতে ইরিদান আছে বিদায় সাইডে ভাত খাই, যাকে জমি নাই তারা তো ভাত খায় না। আমার বাড়ির ধারে এক ফকির আছে, কোন জায়গা যেন বাড়ি আল্লাহ জানে, ওই জায়গায় যে ভিক্ষে শিক্ষা কইরা আমাদের বাড়ির কাছে এক বাড়ি থাকে। আমি পিরাই দেখি উনি এই ভিক্ষা করা চাউল এক দোকানে বেশি ফেলায় বিক্রি করে। তা আমি একদিন কইলাম যে চাচা, ভিক্ষা করেন, চাউল কালেকশন করেন খাওয়ার জন্যে, তো এই চাউল বিক্রি করেন কেতে, খাবেন কি? তো ফকিরি কয়, বাবা এই 12 ভেজালি চাল খাওয়া যায় না। 12 ভেজালি চাল আমি কি খান? আমি একটু মুকুট পাইজাম খাই। ফকিরির জায়গা নাই, জমি নাই, ঘর নাই, বাড়ি নাই, 12 দুয়ার কুড়াই এনে বিক্রি করে সে মুকুট খায়। আর আপনার বিশ্বাস 5 বিঘে জমিতে ইরি ছেলে বলে খেয়ে বাঁচতেছেন, 2টো ছেলে চাকরি করতো বিদায় খেয়ে বাঁচতেছেন। আরে মেয়ে এগুলো ওসিলা ঠিক আছে, বাকি কথাটা ওভাবে বলবেন না। একই কথা বাচন ভঙ্গির পার্থক্যের কারণে তর্জমা পাল্টে যায়, কথা বলেন। একই কথা, 2 দোস্ত অনেকদিন দেখা হয় না, বাজারের ভিতরে 10 বছর পর দেখা, একজনে আর একজনের চেহারা দেখে চিনে ফেলাইছে। 10 বছর পর দেখে সাক্ষাৎ দূরে থেকে চিনে যখন ফেলাইছে, একে অপরকে সাক্ষাৎ করার জন্য, এ শালা এতদিন কোথায় ছিলি? শালা কইয়া ডাক দিছে ওকে, আরে শালা আমি আজ 1 মাস বাড়ি তোরে দেখি না। শুরু করছে কি কইয়া, 2 জন যাইয়া জড়ায় ধরিয়ে কুলাকুলি, সবাই মনে করছে শালা কয়ে শুরু হচ্ছে, মনে মারামারি লেগে গেছে, চুমো দিয়ে মুখ ভিজে ফেলাইছে। কয় যে এই আমরা মারামারি লাগি নেই, মোহাব্বতের কুলাকুলি করতেছি। আবার যার সাথে রাগারাগি আছে তারে শালা কইয়াই মারিয়ে দিয়েছে, রাতে যা ছিল তাই, তার রাতে যা ছিল তাই। এবারও শালা দিয়ে শুরু করছে, কিন্তু 2 জনের মাথা ফাটিয়ে গেছে। 2 শালা সুর এক না, কথা বলেন। একই শব্দের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টো সন্তান দিয়েছে, সোনার 2টো সন্তান। তাদের আল্লাহ তাআলা আয়ের উৎস দিয়েছে সুন্দর, তারা আমাদেরকে খুব খেদমত করে, আমাদের যদি সব ব্যবস্থা তারা করে নিয়ে আসে, এটা আল্লাহরই দান, আল্লাহরই রহমত। এভাবে বললে মোশরেক হবেন না। 2টো ছেলে আসে বিদায় 4 ভাত খাই, ছেলেটা একটু গাজার ব্যবসা করে বিদায় ঘরে বসে 2টো খাচ্ছে, এরকম আছে না অনেক আব্বা? গাজার ডিলার এলাকা আছে নাকি? গাজার ডিলার আছে না? এবার ডিলার আছে না?
এগে বাপদের কাছে যদি বলেন যে তোমার ছেলে এইগুলো করে, ঠেকাতে পারে না, হ্যাঁ সাইডে ভাত খাচ্ছি তাতে তোমার চোখে টাটায়। এই দুটো ছেলে একটু গাঁজা বেছে সাইডে ভাত আনে তাই খায়। এর নাম শিরিক ফিস সিফাত। কি বলেন? শিরিক ফিস সিফাত। তোমার তো ছেলে মেয়ে ছিল না, ছেলে হলো কিভাবে? খান জাহান আলী রহমাতুল্লাহ আলের কুমির কালাপাড় দলাপাড় ছাগল মান্নত করছি তাইতে ছেলে হইছে। তোমার তো ছেলে মেয়ে ছিল না, অনেকদিন বাচ্চা হতো না, বাচ্চা হলো কিভাবে? কয় যে শেষমেশ কোনোভাবে ছেলে মেয়ে হয় না, গাজীর গান মান্নত করছি। সুবহানাল্লাহ। এদিক গাজীর গান আছে নাকি? গাজীর গান মান্নত করছি বিদায় ছেলে হইছে। গাজীর গান মান্নত করলে ছেলে হয় না। খান জাহান আলী রহমাতুল্লাহ আলীর কুমিররে খাসি খাওয়াইলে ছেলে হয় না। আর ওই খান জাহান আলী রহমাতুল্লাহ আলীর মাজারের কুমির, ওই দুটের বয়স যে কত বছর, 1000 বছর না তার বেশি আল্লাহ জানে। তারা তো স্বামী স্ত্রী দুইটা, তারা 1000 বছর পর্যন্ত ওই কুমির ওই জায়গা থাকলো, তাদের একটা ছেলে মেয়ে হইল না। আর তাদের নামে ছাগল আর মুরগি মানলি তোমার ছেলে হবে, এই বুদ্ধি তোমারে কোন শয়তান দিছে? বাবার দরবারে, খাজার দরবারে, পীরের দরবারে, গাছে বট গাছে মান্দার গাছে মান্নত করে ছেলে হয়, সন্তান হয়, ধনী হয়, ধনী হয়, বড় লোক হয়, এমপি হয়, মন্ত্রী হয়। এই আকীদা হলো শিরিক ফিস সিফাত। আল্লাহ কয় মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু। এই জাতীয় শিরকে বেঈমান হয় না, এই জাতীয় শিরকে ডাইরেক্ট মুশরিক হয় না, এই জাতীয় শিরকে আমল বাতিল হইয়া যায়। ছেলেকে দেয় মেয়ে, আরেকবার পুরুষরা বলেন ছেলেকে দেয় মেয়েকে দেয়। সত্যি ঠিক। আমাদের ওই দিক ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় বৌতি। ছেলে হইলে খুশিতে 1 মন 1.5 মন মিষ্টি, আস্ত বড় গরু একটা নিয়ে তাই দিয়ে আকিকা খাওয়ায়। ছেলে হইছে দেশে কে খুশির ঠেলায়, আলহামদুলিল্লাহ আল্লাহ ছেলে দেশে, সাথে সাথে আকিকা 1 সপ্তাহের মাথায় গরু জবাই দিয়ে মারি দিয়েছে আকিকা। আর মাই হইলে যাই আতুর ঘরে বউরে কেড়াল দিয়ে পিটেন শুরু করে। আর যদি কম্পিউটারে অ্যাডভান্স সিগন্যাল পায় যে এবারও মেয়ে হবে, তাহলে ওই হাসপাতালের থেকে বউরে রেড সিগন্যাল দিয়ে আসে। ডেলিভারির সাথে সাথে তুইও তালাক, তোর মাও তালাক, যে হুজুর বিয়ে পড়েছে সে হুজুরও তালাক। পরে খবর নিয়ে যে হুজুরিরও 7 মাইয়ে, কয় কুলক্ষ নিয়ে হুজুর দিয়ে বিয়ে পড়ে এগাইটা মারছে। বাংলা কই বেলাইছি একটা সর্বনাশটা ওই হুজুর করছে, হুজুরিরও 7 মাইয়ে। তুইও তালাক, তোর মাও তালাক। যারা স্ত্রীর পেটে বেশি কন্যা সন্তান হওয়ার, আমার দিক মুরব্বীরা, স্ত্রীর পেটে বেশি কন্যা সন্তান হওয়ার কারণে প্রেসার কিট করেন আর এইরকম চাপের মুখে রাখেন, অথবা তাদেরকে এইভাবে তালাকও দিয়ে দেন, এই সমস্ত মানুষগুলো মুশরিক হইয়া গেছেন। আপনার আকীদা মেয়েটা আল্লাহ দেয় নাই, আপনার আকীদা মেয়েটা বৌতি দেশে, নইলে কেন বোর পর চাপ সৃষ্টি করলেন? আপনার মেয়ে পছন্দ হয় না, ছেলে খুব ভালোবাসেন, বউ পারে না, মহিলা মানুষ, সে তার পেটে যা হয়েছে তা মেয়ে হয়ে গেছে, সেই মেয়ে তোমাদের কয় বাপ বেটার পছন্দ হয় না, ছেলে তোমরা খুব ভালোবাসো, তা ছেলেটা তোমরা পুরুষরা বানাও। তোমার মাইয়ে পছন্দ হয় না, বৌতি মেয়ে দেশে বিদায় বউরে মারো, তোমার ছেলে লাগবে, ছেলে পছন্দ হয়, তা তোমরা পুরুষ মানুষ, গায়ে খুব শক্তি, ছেলেটা তোরা কয় বাপ বেটা বানায় না। এই কয় লাগে কিনা কথা? তোর মাইয়ে পছন্দ হয় না তাই তুই বউরে মারিস, ছেলে ভালো লাগে তা ছেলে বানা তোরা। কালে ছেলে না, ছেলে রে ছেলে কথি যেটুক আলাদা পার্টস লাগে সেইটুক বানা, সেটুকুর বাংলা কওয়া গেল না। ছেলে রে ছেলে কথি যেটুক লাগে সেইটুক বানা কয় বেটা, তা যদি না পারো তাহলে এই প্রেসারটা মহিলার পর দাও। তুমি আল্লাহর কোরআনের আয়াত মানো না, ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর, যাকে খুশি মেয়ে দেয় আল্লাহ, যাকে খুশি ছেলে দেয় আল্লাহ। আউ ইউযাবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার কেউ রে ছেলে দেয় মেয়ে দেয়, যমজ সন্তানও কে দেয়? ওয়াজআলু মাইয়াশাউ আকিমা, আবার কেউ কে আল্লাহ বাজা বানাইয়া রাখে, নিঃসন্তান বানাইয়া রাখে, সন্তান কিছুই দেয় না। কথা বলুন ঠিক কি ঠিক না? তাহলে সর্বময় ক্ষমতার মালিক কে? এ জায়গা অভিযোগ করলে ঈমান নষ্ট। কিছু মুরব্বীরা আছেন, ও মুরব্বী বাবারা, আপনার 2টা 3টে ছেলে আছে, ছেলে 3টারে বিয়ে দিয়েছেন, এক ছেলের বোর 3টেই পুত্র সন্তান, আর এক ছেলের বোর 2টে ছেলে 1টা মাইয়া, আর এক ছেলের বোর খালি 4টে মাইয়া। এই মুরব্বী শ্বশুররাও
এই বউদের সাথে বৈষম্য ব্যবহার করে। যেই বৌমার 3টে ছেলে, তার ছেলেগুলোরে কোলে কাহেবারে বৌমারে ভালোবাসে, যার 2 ছেলে তারও ভালোবাসে। যেই বউডার খালি কত নুন মাইয়া, এই বউডারে মোটে চোখ পাইতে দেখতে পারে না। তার মেয়েগুলোর একটা হাতও ধরে না, কোলের কাছে আসতেও দেয় না। খাবারটা খাইতে গেলে ও তাকে সরাই দিয়ে খায়। আপনি অন্যায় করেছেন, আপনি জুলুম করেছেন, অত্যাচার করেছেন। বরঞ্চ ওদেরকে না দিলেও এই মাইওয়ালাটারে বেশি ভালোবাসবেন, এই বৌমারে সান্ত্বনা দেবেন। ওমা মন খারাপ করো না, আল্লাহ তোমার যে মেয়েগুলো দেশে দেখবা তোমার ঘরে ছেলেতে ভরে যাবে। কারণ ওকে তো ছেলে হইছে, ওই ছেলেগুলো বিয়ে হবে আর বাড়ি আসবে কি? আর তুমি ছেলে মাইয়ে বিয়ে দিবা, টপ টপ করে ছেলে আসবে তোমার বাড়ি জামাই। কথা কর না কেন? ওকে ছেলে হয়েছে, ওরা বাড়ি ভরে ফেলবে মাইয়ে দিয়ে, আর তোমার আল্লাহ মাইয়ে দিয়েছে, তুমি ছেলিতে বাড়ি ভরি ফেলবা। এভাবে একটা পরামর্শ দিয়ে সান্ত্বনা দেবেন, চাপ দেবেন না, মন খারাপ করবে না। আর যাদের ছেলে আছে মেয়ে আছে, দিক তাকান, ছেলে আছে মেয়ে আছে, মেয়েদেরকে ভালো বেশি বাঁচবেন। আপনার ছোট ছেলে আছে, সব ছোট, 5 ছেলে পারে, 5 মেয়ে পারে, 1 ছেলে হয়েছে, তাহলে এই ছেলেটা কত আদরের হতে পারে? অবশ্যই আদরের হতে পারে। এই ছেলেটাকে আপনি বাইরে থেকে কোনো খাবারটা নিয়ে আসছেন, সবাই বোনরাও চাই ওই ভাইটারে খাওয়াইতে, কিন্তু আপনি এই খাবারের টুপলা আইনা ওই ছেলের হাতে দেবেন না। ওর ইমিডিয়েটলি বড় যে মাইয়েটা, ওই মাইয়ের হাতে দেবেন। মেয়েরা এমনি মন ছোট, যতদিন সে ছোট ছিল, ছোট ভাই হয় নাই, অতদিন খাবার নিয়ে তার হাতে দিতেন। আর আজকে একটা ভাই হওয়ার পরে আপনার সব ভালোবাসা ছেলেটার দিক চলে গেছে, ছোট মেয়েটা উপরের দিক তাকাইয়া লম্বারটা হাই ছাড়ে। আবার মেয়েদের স্বভাব, ছেলেদের স্বভাব মেয়েদের স্বভাব, ছেলেদের হাতে দিলে তারা একা খাইয়ে সাবাল করে দেয়, আর বোনদের হাতে দিলে ওরা একা খায় না, ভাই বোন সবাইরে নিয়ে খায়। ছোট মেয়েটার হাতে দেবেন, সে তার বাইরে নিয়ে খাবে, আর ছেলেটার হাতে দেবেন, মেয়েটার পরাণ দূর যাবে, ওর মন খারাপ হবে, ওর মন খারাপ হবে, এতে আপনার উপরে আঘাত পড়বে। স্যান্ডেল জুতো পরে মাথায় উঠা যাবে না, লক্ষ্মী বেজার হয়? অবশ্যই উঠবো, কারণ আমি যদি জুতো পরে মাথায় উঠলি লক্ষ্মী বেজার হয়, তা লক্ষ্মী বেজার হলে আল্লাহ খুশি হয়। রাতের বেলা আইটেবাড়ি বেলাইলে লক্ষ্মী বেজার হয়, তাতে আল্লাহ খুশি হয়। যত আইটেবাড়ি সব বাইরে রাতের বেলাবো, কতক্ষণ ভোরবেলা ঘরবাড়ি ঝাড়ু না দিয়ে ফকিরে ভিক্ষা দিলি লক্ষ্মী বেজার হয়। বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ্মী বেজার হলে আল্লাহ খুশি হয়, কাজেই ভোরবেলা দিতে থাকবো, ঘরবাড়ি ঝাড়ু দিয়া ছাড়া। লাইলা ওয়া নাহারা, রাতের বেলা ঘরের থেকে কেউ টাকা দিতি নাই, তাহলে রাত্রে এইভাবে ঘরের থেকে সম্পত্তি চলে যায়। রাতের বেলা কেউ টাকা দিতি নাই, আপনি রাতের বেলা মারাত্মক রোগে আক্রান্ত, ডাক্তারের কাছ থেকে ওষুধ আনছেন, আপনারা ফ্রি ওষুধ দিবে না, সেই সময় টাকা দেওয়া লাগবে না। তাই এর সময় যদি টাকা দেওয়া যায়, তাহলে সব সময় টাকা দেওয়া যায়। সকালবেলা দোকান খুলছে, কোটি কোটি টাকার দোকান, মাল ভরা দোকানে, ক্যাশব্যাক 100 ভরা টাকা। হাজি সাহেব নামাজ কালাম পড়ে পাগড়ি বেঁধে যে দোকান খুলছে, এর মধ্যে এখনো কিনা বেচা হয় নাই। ফকির এসে হাক মারছে, বাবা কিছু দেন। কিনা বেচা হই নেই বিদায় ওনার আকিদা যে বেচা কিনা এখনো না হইলে কোনো টাকা দোকানে না ঢুকা পর্যন্ত দোকানের থেকে টাকা দিলে খালি দিন ভরে জাতি তালে থাকে, আসে না। এই একটা বিশ্বাস আছে। এর কয় বউনি করি নেই, কি কয় বউনি করি নেই বা 60 করি নেই, এক এক দেশে এক এক ভাষা এই কয়, ঠিক না? তাহলে আপনি কোটি কোটি টাকার দোকান নিয়ে বসে আছেন, ক্যাশব্যাক 100 ভরা টাকা, আর ফকিরে এসে টাকা চালি। এই বড় লোক ধনী মানুষ কি কয়, বাবা আল্লাহর রাস্তায় মাফ চাই, এখনো কিনা বেচা হয়নি, এখনো বউনি করি নেই। সব ফকিরি কয় ঠিক আছে দিলাম মাফ করে, তুমি যেন দিনের মধ্যে বউনি করতে না পারো। মাফ চাইছো, মাফ করে দিছি, দুয়া হইরে দিলাম, তুই যদি দিনের মধ্যে বউনি করতে না পারিস। কারণ আমিও তো তোমার এনে বউনি করতে আসছিলাম, তা আমি যদি করতে না পারি, তুই না করলে আমার কি? কতক্ষণ ফকিরে দেবেন, ফকিরি দোয়া। এদিক থাকেন, ফকিরের একটা স্বভাব আছে, যত ফকির সব ফকিরের একই স্বভাব, কি জানেন? আপনি দিলে আপনারে আরো বড় লোক দোয়া করে। 5 টাকা চাইছে, 10 টাকা দিয়েছেন, আল্লাহ আমার 4 চেয়ে বেশি দিয়েছে, উনারও 4 চেয়ে বেশি দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও। কোন ফকির জীবনও নিজে ধনী আর দোয়া হারে না, কয় না যে আল্লাহ আমারে ধনী বানায় দাও, আমার জন্য বিক্রি করা না লাগে। যে দেশে তারে আরো বড় লোক আর দোয়া করে। পক্ষান্তরে যদি না পায়, তাহলে উল্টো দোয়া করে যায় যে ঠিক আছে দোয়া করে দিলাম, তুমি যেন দিনের মধ্যে বউনি করতে না পারো। দিন যায় রাত পায়, দিন যায় রাত পায়, শাটার খোলে বন্ধ করে হেঁটে চলে যায়, কিনা বেচা নাই। পীর সাহেবের বাড়ি থেকে একের পরোয়ান একখানা নিয়ে টানাইছে, ও হুজুর কি কুফুজনু লাগছে, একটু দোয়া করেন। আল্লাহ কায় কোনো হুজুরই কাজ হবে না,
ওই সেই হুজুরে দিয়ে দোয়া করা, যে হুজুর বদদোয়া দিয়ে থুয়ে গেছে সকালবেলা। কোন পীরের পরোয়া না, আর কোন তদবিরি কাজ হবে না। ওই জায়গার থেকে ব্যাক তদবির নিয়ে আয়, সে এসে যদি খুশি হয়ে দোয়া করে দেয় তাহলে তোমার গিরে খুলবে। এইগুলো সব শিরকি আকীদা, এগুলো কখনো করে। এই মাসে বিয়ে নাই, ভাদ্র মাসে বিলেই পার করতে নাই, মরা চাঁদে বিয়ে নাই, এ মাসে অন্ধকার চাঁদে বিয়ে নাই। কে বলছে মরা চাঁদে বিয়ে নাই? মরা চাঁদে বিয়ে করছি, আল্লাহর রহমতে ছেলে মেয়ে ঘর ভরিয়ে গেছে। আর সব উজ্জ্বল চাঁদে বিয়ে আছে সারা জীবন ভরি, একটা অথবা দেড়টা বা দুটিয়ে। তখন কাজে এই সমস্ত লক্ষণ বিশ্বাস করা শিরিক, বিশ্বাস করব না। নির্বাচন চলে গেছে একটা বড়টা, সেটাই কে কটুক শিরিক করছেন তা আল্লাহ জানে। সামনে ইউনিয়ন নির্বাচন আসতেছে বছর খানিকের ভিতরে, আসতেছে না? এই সময় হাজার হাজার মোমেন মুশরিক হইয়া যায়। যে প্রার্থীকে আমরা সামনে নেই সেই প্রার্থীর পিছনে ঘুরিয়ার স্লোগান দেই, বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বোতল ভাই মার্কা, বোতল মার্কা, বোতল মার্কায় দিলে ভোট, বোতল খাবে দেশের লোক। মালের বোতল, বোতল ভাই যেখানে আমরা আসি সেখানে, তাই না? শেষে দেখা গেল বোতল ভাই জেলখানায়, অন্যরা সবাই পায়খানায়। কোন বোতল ভাই শান্তি এনে দিতে পারে? জোরে বলেন, পারে? শান্তি কার কাছে? এই সমস্ত স্লোগান শিরকি স্লোগান, এর থেকে বাঁচেন। 1 নম্বর, আর বাড়বো না কথা। 2 নম্বর কুফরি গুনাহ। 3 নম্বর আর একটা আছে শিরিক ফিল ইবাদত। এইটা খুব ইম্পর্টেন্ট। এইটার ভিতরে আমি আপনি পীর মাশায়েখ আলেম উলামা ইমাম খতিব সব ধরা পড়ে যাই। শিরিক ফিল ইবাদত কাকে বলে? ইবাদত হবে একমাত্র কার জন্য? বলি কার জন্য? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি আল্লাহর জন্য, ফরজ ওয়াজিব আল্লাহর জন্য, টুপি দাড়ি আল্লাহর জন্য, দান খয়রাত আল্লাহর জন্য, রোজা নামাজ আল্লাহর জন্য, হজ যাকাত আল্লাহর জন্য, মসজিদ মাদ্রাসা করি আল্লাহর জন্য, টুপি দাড়ি আল্লাহর জন্য। কথা বলুন ঠিক না? তবলিগি যায় আল্লাহর জন্য, চরমনাই যায় আল্লাহর জন্য, পীরের দরবারে যায় আল্লাহর জন্য, ধর্মীয় রাজনীতি করি আল্লাহর জন্য। এই কাজগুলো যদি কইরা মানুষের কাছ থেকে প্রশংসার লোভ করেন তাহলে এর নাম শিরিক ফিল ইবাদত। একটা নেকি আপনার আমলনামায় থাকবে না। এর উদাহরণ কেমন, মানুষের জন্য কেমন করেন আমি বলি। একজন নামাজ পড়তো না, তারে বলা হলো আপনি তো আগে নামাজ পড়তেন, এখন দিয়ে নিয়মিত নামাজ পড়েন। কয় যে এই বয়সে নামাজ না পড়লি মানসি কি কয়? এই বয়সে নামাজ না পড়লি, তাহলে এই নামাজ পড়ছে আল্লাহ কি কয় সে বইতে না। কার জন্য? আপনি তো আগে দাড়ি রাখতেন না, এখন সুন্দর দাড়ি রাখছেন। এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়? তাহলে এই দাড়ি কার জন্য না? আল্লাহ আল্লাহ নবীর জন্য না, এটা মানুষের মুখ বন্ধ করার জন্য। কথা বলেন ঠিক না? আপনি দি মসজিদে এসে নামাজ পড়েন, কি ব্যাপার? কয় যে মহিলাকে জ্বালায় বাড়ি ধার কা জানাই। তাহলে এই যে মসজিদে আইছে আল্লাহর জ্বালায় না, কাকে জ্বালায়? মহিলাকে জ্বালায়। এইটা মসজিদে আসা হবে, নামাজ হবে, ইবাদত হবে না। এটা শিরিক ফিল ইবাদত, মখলুককে খুশি করার জন্য 10,000 20,000 টাকা দিয়ে একটু মারহাবা কামনা করা, এটা শিরিক ফিল ইবাদত। মসজিদ করে তার গায়ে নিজেদের নেম প্লেট লিখে দেওয়া, ঈদগাহ করে নিজেদের নেম প্লেট লিখে দেওয়া, মাদ্রাসা করে সে জায়গা নিজেদের নামে সাইনবোর্ড করে নেওয়া, এগুলো সব শিরিক ফিল ইবাদত। এগুলো শিরিক ফিল ইবাদত। কোনো ভালো কাজ একটা করে সে জায়গা নিজেদের নামে নেম প্লেট লেখা, এগুলো শিরিক ফিল ইবাদত। কোন ইবাদত করে মানুষের সামনে দেখায় দেখায় ইবাদত করা। তসবিহ পড়তেছে, এদিক তাকান, তসবিহ পড়ে, তসবির মধ্যে জিকির করে, হাটে বাজারে ঘুরে ফেরে, তার মধ্যে তসবিহ একবার নাচায়, জিকির করতে তালে আছে না? বড় এত বড় তসবিহ ঝুলাই ঝুলাই কি করেন? তসবিহ পড়ি। তসবিহ পড়তে মালা লাগবে কে? উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর জিকির বেশি বেশি করো। তো বেশি বেশি করতে গুনাহ কথা নাই। হ্যাঁ, এই তসবিহটার ভিতরে 3টে খাদ আছে। তসবিহ ফাতেমি যেটাকে বলে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এইটার হিসেবের জন্য এও লাগে না। আল্লাহ তাআলা মানুষের হাতের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি সংখ্যা গণনার তসবিহ দিয়ে দিয়েছে, ঠিক না? যদি ব্যবহার করেন দোষ নাই, কিন্তু এটা জুলাই জুলাই মানুষের মধ্যে কে? আবার অনেক সময় চার দোকানে বসে গল্প হচ্ছে, যে গুটি চলতি তালে আছে, এই দেখছেন নাকি আমি জানি না। গল্প হচ্ছে যে কথা কয় আবার গুটি চলে, তো কথাও কয় আবার গুটিও চলে, এ কি দেখাচ্ছে? আমি খুব তসবিহ পড়ি, খুব। এবার কলব জারি হয়ে গেছে। কলব জারি হয়েছে তো মালা লাগবে কে? কলবের কাজ কলবে করতে থাকো, তুমি কথা বলতে থাকো। শিরিক ফিল ইবাদত। চরমুনাই যায় বছরে 2 বার, আইসে 4 দোকানে গল্প আরে মিয়া, একবার চরমুনাই গেলি বেচতে যাওয়া যায়, প্রত্যেক বছর 2 বার জাতি হয়। আপনি কি যান? কলার জাড়ে
তো এই তুমি যে প্রত্যেক বছর 2 বার চরমোনায় যাও, এই গল্প দেওয়ার জন্য কি এই চার দোকানে আইছো? 2 বার যাও তোমার লাভ, এ জায়গায় চার দোকানে গল্প দেওয়ার কি দরকার? মিয়া তবলিগি গেছো, নিসাবি চিল্লা দেছো, আমি বেটা প্রত্যেক বছর নিসাবি চিল্লা দেই, কেন এই গল্প মারেন কে জায়গা? যান আপনার লাভ, যান আপনার লাভ, কুরবানি করেন আপনার লাভ, হজ করছেন আপনার লাভ, 40 বছর নামাজ পড়েন, নামাজ পড়ে যে তাকে আরবিতে বলে মুসল্লি, তারে কি কয়? সালাত যে আদায় করে তাকে বলে মুসল্লি। তো 40 বছর নামাজ পড়লেন, নামের শুরুতে মুসল্লি লেখলেন না, কতক্ষণ? নাম কি? আব্দুর রহমান। 40 বছর নামাজ পড়েন বিদায় কি এখন কোন জায়গায় লিখতে গেলে মুসল্লি আব্দুর রহমান লেখেন? তো একবার হজ করে আইছে, নামের শুরুতে আলহাজ লিখতে হবে কে? আলহাজ লিখতে হবে কেন? হাজি সাহেব লিখতে হবে কেন? যে যাকাত দেয় তাকে বলে মুজাক্কি, যে যাকাত দেয় তাকে বলে মুজাক্কি, ভালো করে বুঝে নেন, যে যাকাত দেয় তাকে বলে মুজাক্কি। তাহলে যত মানুষ যাকাত দেয় তাদের নামে শুরুতে মুজাক্কি নাই। যে রোজা রাখে তাকে বলে সায়েম, জীবন ভরে রোজা রাখলাম, বছরে একবার এক মাস ধরে, কিন্তু কোনোদিন নামের শুরুতে সায়েম আব্দুর রহমান তো লেখি না, এ জায়গা নামের শুরুতে এই উপাধি লাগে না। একবার হজ করে আসলে আলহাজ লিখতে হবে কে? এটাও শিরিক ফিল ইবাদত। আলহাজ লিখতে একটু মোটা মোটা ঠেয়, একটু ভালো ভালো ঠেয়, কতক্ষণ? আমি বক্তা ওয়াজ করি, ওয়াজের পরে আমার কান খাড়া থাকে, দেখি প্রতিক্রিয়া কি আসে। আসছে, আইসে 5-7 জন গিরে দিচ্ছে, হুজুর ফাটাফাটি ওয়াজ হয়েছে, আজকে একেবারে চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিয়েছেন, সে যে কি গজলের টান দিয়েছেন, মাঝে একটা কলজা ছিঁড়ে গেছে, আর একটা গজল গালি প্যান্ডেলের মহিলারাও চলে আসতো। হুজুর খুশিতে খালি ফোনে কয় যে তাই গলা ভাঙ্গা, নালি দেখতি তাই গলা ভাঙ্গা, গলা বসে গেছে। একজনকে কয় তোরে দিয়ে খুব ভালো দেখা যাচ্ছে, কয় তাই 3 দিন নাই নিয়ে 3 দিন গোসল করি নে, তাই এরকম দেখা যাচ্ছে। আর গোসল করলে কিরকম দেখা যেত? তো গলা ভাঙ্গা বিদায় টান দিতে পারি নেই। এই যে ভাবভঙ্গি, এগুলো সব শিরিক ফিল ইবাদত। আমার ওয়াদে আপনি হিদায়াত পেয়ে জান্নাতে যাবেন, আমি শূন্য হাতে উঠব, আমি শূন্য হাতে উঠব। কাজেই প্রত্যেকে যার যার অবস্থানের উপরে সতর্ক থাকতে হবে। কে আমারে ভালো বললো কিচ্ছু আসে যায় না, কে আমারে মন্দ বললো কিছু আসে যায় না। সারে দুনিয়া হো মুখালে ফির না কোই নুকসান হয়, খুব নেহি কুছ গম নেহি জব রহমতে রহমান হয়। সারা দুনিয়ার সব আমার বিপক্ষে চলে গেলে কিছু আসে যায় না। আল্লাহ যদি রাজি থাকে, নবী যদি সন্তুষ্ট থাকে, তাহলে আমার এহকাল পরকালের কামিয়াবি। কথা বলেন, শিরিক সিফাতের থেকে বাঁচেন। একটু কথা মনে রাখবেন, বেদাত বুঝই দিছি, একটা বেদাত বুঝই দিছি। হাজি সাহেব কেউ আছেন এর মধ্যে? হাজি সাহেব ভয় নাই, এ জায়গায় হাত দেখাইলে আমি আমার একটা দলিলের জন্য বলছি আর কি। হাজি সাহেব আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একজন হলেও 2 জন পাইছি। আপনারা মক্কায় হজের সময়, হজ উমরায় জানাজার নামাজ পড়ছেন না মক্কা মদিনায়? প্রত্যেক ওয়াক্তে মক্কায় কাবা শরীফে আমার জিন্দেগিতে যতবার গেছি, আল্লাহ অনেকবার জানেছে, এতবারের ভিতরে হেরেম শরীফে আমি একবারও জানাজা মিস করি নাই। মানে ফরজ নামাজের পরে জানাজা নাই এরম পাই নাই। মসজিদে নবাবিতে মাঝে মাঝে মিস হয়, ওখানে সব থাকে না, কিন্তু হেরেম শরীফে মিস নাই। তো হেরেম শরীফে একবার আল্লাহ বললে 1 লক্ষ বার আল্লাহ বলার নেকি, বলবেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়লে 1 লক্ষ দুরুদের নেকি, 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্ত নামাজের নেকি। তাহলে একটা মিলাদ পড়লে 1 লক্ষ মিলাদের নেকি, কথা কয় না? প্রত্যেকটাই তো 1 লক্ষ। তা মিলাদ যদি ইবাদত হয়, তাহলে মিলাদও একটা মিলাদ পড়লে 1 লক্ষ মিলাদের নেকি। তাহলে হেরেম শরীফে থাকবেন হজের সময় যে প্রায় 30 দিন বা 28 দিন, এই 28 দিনে একটা ডেলি ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্তেই জানাজা আছে। একটা জানাজার পরেও শুনবেন না যে 4 দিন পরে মিলাদ আছে। একটা জানাজার পরেও 4 দিন পর মিলাদের ঘোষণা আসে না। এমনকি বাদশাহ আব্দুল্লাহ, এই সালমান তো বর্তমানে মুহাম্মাদের বাপ সালমান, মুহাম্মদ কিন্তু প্রেসিডেন্ট না, হলো যুবরাজ, ওর বাপ হলো বাদশাহ সালমান, বেঁচে আছে, এখনো মরে নাই। এই সালমানের আগে তার ভাই ছিল কি বলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ মারা গেছে 16 সালে, আমি সে সময় সৌদি আরব, রিয়াদে জানাজা হয়েছে, আমিও সে সময় রিয়াদ ছিলাম। পরে শুক্রবারে হেরেম শরীফে গেছি, মনে মনে ভাবতেছি যে বাদশাহ মারা গেছে আর হেরেম শরীফে মিলাদ, তো ঝাঁকা ডাকা মিলাদ হবে, জিলাপি তো বাংলাদেশ থেকে আসবেই। এই অপেক্ষায় মনে মনে অপেক্ষা করে বসে আছি, বিরিয়ানি টিরিয়ানি হবে।
খুতবার ভিতরে বাচ্চার একটু প্রশংসা হলো, আর খুতবার মধ্যে কিছু দোয়া হলো, নামাজের পরে হাত উঠিয়ে মোনাজাতটাও হলো না। মিলাদ তো দূরের কথা, যেই দেশের বাচ্চার উপরে সারা দেশের মানুষ খুশি, কোটি কোটি টাকা তাদের অভাব নাই, তারা মিলাদটা দিল না। কেন দিল না? নিশ্চয়ই কোরআন হাদিসে নাই বিদায় দিল না। সুন্দর করে বুঝাই দিলাম, আপনিও বুঝলেন। তাহলে যেহেতু কোরআন হাদিসে নাই, মক্কা মদিনায় পড়ে না, আমার আব্বা মারা গেলেও মিলাদ দেব না, আজকে জায়গা থেকে বুঝে গেলেন এটা বেদাত। কিন্তু কয়দিন পর বাপ মারা গেছে, ওই ছেলেই জানাজার মাঠে দাঁড়ায় কয়, আজকে কি বার? সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, আগামী শুক্রবারে সবাই আপনারা আমাদের বাড়ি আসবেন, দুপুর বেলা আসবেন, দুপুরে খানা খাবেন, আমার আব্বার জন্য দোয়া করবেন। এখন যদি তারে কেউ কয় যে তুই না সেদিন শুনি আসলি যে 4 দিনের দিন মিলাদ বেদাত, তা আবার ঘোষণা দিলি কে? কই শুনছি তো, বুঝি, একেবারে কিছু না করলে মানসি কি কয়। এই যে মানসিক অর্জনে দুটো গরু জবাইতে খাওয়াইছেন, গরুও খাওয়া হবে, খাওয়া হয়ে যাবে, খুদার কসম একটা নেকি হবে না, কারণ এই খাটা আল্লাহর জন্য খাওয়ার নাই, এটা খাওয়াইছেন মানসিক কি বলবে সেই কথা মানুষের মুখ বন্ধ করার জন্য। এর নাম শিরিক ফিল ইবাদত। আমি শুধু কতগুলো জুজ সামনে আনলাম বুঝার জন্য যে কোন কোন জায়গায় আমরা শিরিক ফিল ইবাদত করে থাকি। খুব সাবধান। এজন্য হুজুর বলেন, আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বরে কুফরি গুনাহ, আল্লাহর নিয়ামত উপভোগ করে যদি শুকর আদায় না করে, তার নাম হলো কুফর। ভালো ধান ফলছে দেশে, বলেন এটা কার দান? দেশে গাছে আম আছে, এটা কার দান? লিচু ভালো ফলন, কার দান? ছেলেটা ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করছে, এটা ছেলের কোনো কৃতিত্ব না, মাস্টারদের কোনো কৃতিত্ব না, আপনারও কোনো কৃতিত্ব না, এটা কার দান? বলবেন না কার দান? ভালো রেজাল্টের পরে শুকর আদায় করবেন আলহামদুলিল্লাহ, মাস্টারদের প্রশংসা করবেন না, মাস্টারদের, প্রাইমারি মাস্টারদের, প্রাইভেট মাস্টারের প্রশংসা হবে না, প্রশংসা পাবে আল্লাহ। মানুষে যখন বিপদে পড়ে তখন একমাত্র মুখলিসিন আলাহুদ্দিন, আল্লাহকে ইখলাসের সাথে ডাকে, যখন বিপদ থেকে মুক্তি পেয়ে যায় তখন শিরিক করা শুরু হয়ে যায়। ফাইদা রকিবু ফিল ফুলকে, আমার দিক, ফাইদা রকিবু ফিল ফুলকে দাবুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন। বড় নদী সাগরের ভিতরে অথবা বড় পদ্মা নদীর ভিতরে, এরকম বড় নদীর ভিতরে যখন তুমুল ঢেউ ছাড়ে, লঞ্চ বা নৌকায় ছিলেন, এরকম বিপদে পড়ছেন নাকি আমি জানি না, পড়ছেন নাকি জানি না। মুরব্বীরা যখন পদ্মা নদীতে ব্রিজ ছিল না তখন তো পার হয়েছেন, মাঝে মাঝে বড় ঢেউর মধ্যে পড়ছেন না, বলেন সেই সময় আল্লাহরে ডাকছেন, ওই ডাকের মধ্যে কোনো ভেজাল ছিল নাকি? ওই সময় ডাকের মধ্যে কোনো ভেজাল নাই, দুনিয়ার কেউ নাই। আমি কুষ্টিয়া গেছি, আল্লাহর দরগা একটা জায়গা আছে কুষ্টিয়া, ওই জায়গা মসজিদের মধ্যে দেখি এক বুজুর্গ বসে বসে তসবিহ টিপতেছে মাগরিবের নামাজের পরে। ইমাম সাহেবকে, হুজুর একটু দেখে আসেন। দেখলাম লোকটা এরকম দাড়ি টাড়িয়ে খুব সুন্দরভাবে নামাজ পড়ে। বলে কি দেখাইলেন? কয় যে ওই লোকটা 3 বছর আগে নাস্তিক ছিল, আল্লাহ বলতে কেউ আছে বলে বিশ্বাস করতো না, তারপরে এত ভালো হলো কি রে? কয় উনি ওই ক্লাসের কতগুলো নাস্তিক গুছাই নিয়ে কুয়াকাটা গেছে, কক্সবাজার গেছে, কক্সবাজার যাইয়া সমুদ্রের সমতল দেখছে, সমুদ্রে ঢেউ নাই, পানি নীরব, বোট একটা নিয়ে চলে গেছে সাগরের ভিতরে বহুদূর। আর সাগরের খেলা পরিবর্তন হতে সময় লাগে না, উন্ডা যখন ভিতরে বহুদূর চলে গেছে, হঠাৎ করে মেঘ আইসা তুমুল ঝড় আর ঢেউ, এবার ঢেউতে কখন উপরে উঠে নিয়ে যায়, আবার বোট পানির তলে চলে যায়। এই সময় উন্ডা তো আল্লাহরে বিশ্বাস করে না, কেউ ডাকবে কারে? কার কাছে দোয়া করবে? কার কাছে বিপদ থেকে উদ্ধার হবে? তো হঠাৎ করে উনার মুখ দিয়ে বেরোয় গেছে আল্লাহ, উনার একার না, সব কয় নাস্তিক একবারে বলে উঠছে আল্লাহ তুমি বাঁচাও। এরপরে তো আল্লাহ বাঁচাইছে, কিনারায় আসছে, এই কয় নাস্তিক গবেষণায় বসছে আল্লাহ অবশ্যই আছে, নইলে যে আল্লাহরে বিশ্বাস করি না, বিপদের মধ্যে ইচ্ছাকৃত ভাবে না, কেউ শিখিয়ে দিল না, তার নামটা কেন মুখ দিয়ে বের হলো? কথা কন না, তার নামটা কেন মুখ দিয়ে বের হলো? নিশ্চয়ই আল্লাহ আছে, আমি আপনি বুঝি আর না বুঝি। ও দোস্ত, এই সময় সাগরের ভিতরে যে আল্লাহরে ডাকছে, এই ডাকের মধ্যে কোনো ভেজাল নাই। ফাইদা রকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। যখন কিনারে উঠে যায় সেই সময় শিরিক শুরু করে। কি কইয়া? আল যে ধরছিল, বাপ রে বাপ, ও না হলে নৌকো কোনো মতে টেকতো না। মেশিনি যে বসা ছিল তারও টেকারে ডাকে ক্লাসের সাথে, আল্লাহ তুমি ছাড়া উপায় নাই, আল্লাহ তুমি ছাড়া উপায় নাই। যখন ডেলিভারি হয়ে গেছে এরপরে শিরিক শুরু করে। ধাত্রীটা বড় অভিজ্ঞ,
সব গুণাগুণ সব দাত্রীর মধ্যে চলে গেছে। ডাক্তার বড় ফার্স্ট ক্লাস, এমন সুন্দর পোজ দিয়েছে একটু টের পাই নেই। ডাক্তার বড়, নার্স বড় অভিজ্ঞ, সুন্দর করে বাচ্চাটারে ধরিয়ে নামাইছে। সব প্রশংসা মানুষের দিকে চলে যায় আর আল্লাহর দিকে থাকে না। এর নাম শিরিক ফিস সিফাত। এর থেকে বাঁচবো, আল্লাহ তাআলা বাঁচাক, বলেন আমিন। এরপরে বাকি কবিরা গুনাহগুলো শুধু নাম বলে দেই। আল্লাহ পাক বলেছেন ইনতাজতানিবু কাবায়ের, কবিরা গুনাহ ছেড়ে দাও, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার সব সগীরা গুনাহ মাফ করে দেব। আমার দিক তাকান। বেদাত করা কবিরা গুনাহ, মিথ্যে কথা বলা কবিরা গুনাহ, গীবত শিকায়ত করা কবিরা গুনাহ, অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করা কবিরা গুনাহ, পরনিন্দা কবিরা গুনাহ, মানুষের নামে অপবাদ দেওয়া কবিরা গুনাহ, এগুলো জবানের কবিরা গুনাহ, সিনেমা দেখা কবিরা গুনাহ, ফেসবুকে ল্যাংটা ছবি দেখা কবিরা গুনাহ, ইউটিউবের ভিতরে যে গুগলে যে আজে বাজে ছবি দেখা চোখের কবিরা গুনাহ, গান শোনা কবিরা গুনাহ, মিথ্যে কথা শোনা কবিরা গুনাহ, গীবত শিকায়ত শোনা কবিরা গুনাহ, এই জাতীয় নোংরা কবিরা গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ হাজারো গুনাহ, চোখের কবিরা গুনাহ, হাতের গুনাহ থেকে বাঁচেন, চুরি করা ডাকাতি করা কবিরা গুনাহ, জেনা করা লুচ্চামি করা কবিরা গুনাহ, পুরুষরা টাকনুসিয়ে প্যান্ট পাজামা লুঙ্গি পরা কবিরা গুনাহ, মহিলারা বোরকা পরে মাথা খোলা রাখা কবিরা গুনাহ, মহিলারা বোরকা পরে মুখের শাটার খুলে দেয়া কবিরা গুনাহ, টাইট ফিটিং শরীরের সাথে টাইট করা বোরকা, যেই বোরকার কারণে শরীরের অঙ্গগুলো বাহিরের থেকে দেখা যায়, অনুমান করা যায়, এরকম বোরকা পরা কবিরা গুনাহ, প্রেম করা কবিরা গুনাহ, স্বামী বাদ্যে অন্য পর পুরুষের সাথে খোশ গল্প করা কবিরা গুনাহ।